বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। আপনারা ভিডিওতে বরিশাল শহর দেখছেন। এটি বরিশাল বিভাগের অন্তর্গত, একই সাথে জেলা ও বিভাগীয় সদর দপ্তর। কীর্তনখোলা নদীর তীরে মোগল আমলে স্থাপিত লবণচৌকি গির্দে বন্দরকে কেন্দ্র করে এ শহর গড়ে ওঠে। 1801 সালে বরিশালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হলে শহর হিসেবে এর ব্যাপক গুরুত্ব বাড়ে। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশালে একটি নদীবন্দর রয়েছে, যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। আপনারা ভিডিওতে বরিশাল শহর দেখছেন। অনেকেই বরিশাল সম্বন্ধে ধারণা যে বরিশাল খুবই নিচু টাইপের একটি শহর এবং অনুন্নত একটি এলাকা, কিন্তু প্রকৃতপক্ষে বরিশাল শহর খুবই সুন্দর, মনোরম এবং যানজট নেই বললেই চলে। এই শহরে যারা একবার আসবে তারা অবশ্যই এই শহরের প্রেমে পড়ে যাবে। শহরটি খুবই সুন্দর লোকেশনে অবস্থিত। বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মতো, আর এই বড় শাল গাছের কারণে বরিশাল নামের উৎপত্তি। খাল বিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু হয়েছে কথা, আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় যে গির্দে বন্দরে ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিসল্ট বলতো, অর্থাৎ বড় সল্ট লবণ, বরিসল্ট। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বরিসল্ট বলা হতো। পরবর্তীতে বরিসল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করেছে। বরিশাল সদরে রয়েছে বেশ কিছু দেখার মতো সুন্দর জায়গা রয়েছে। ব্রজমোহন কলেজ, যেটি ব্রিটিশ আমলে নির্মিত ব্রজমোহন বিদ্যালয়। এছাড়া রয়েছে শেখ মুজিব বঙ্গবন্ধু পার্ক এবং আরও কিছু দর্শনীয় জায়গা রয়েছে। এছাড়া বরিশাল বন্দর শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত। পুরনো কিছু মসজিদ রয়েছে। আপনারা ভিডিওতে বরিশাল শহরের বিভিন্ন লোকেশন দেখছেন। এই শহর খুবই সুন্দর, সাজানো গোছানো একটি শহর। যারা বরিশাল বেড়াতে আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন, যারা সদরে রয়েছে দুটি ভালো হোটেল, হোটেল অ্যারিনা এবং আরও কিছু হোটেল রয়েছে। এই হোটেলগুলি খুবই মানসম্মত এবং পরিবেশ বান্ধব এবং নিরাপত্তা রয়েছে। আপনারা বরিশাল শহরের বিভিন্ন লোকেশন দেখছেন। ঢাকা থেকে, সায়দাবাদ থেকে বিভিন্ন বাসে বরিশাল আসা যায়। বরিশালে আসতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে এবং পদ্মা ব্রিজ পার হয়ে এই বরিশালে সহজেই খুব অল্প সময়ে বরিশালে